আন্দাজে উত্তর দিয়েছে, উত্তরটা দিয়েছে হচ্ছে শরৎচন্দ্র। কি মনে হয়? সঠিক উত্তর শরৎচন্দ্র। পেয়ে গেল 100 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? মৈষী দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। দশে হাজার। আসুন 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 আসুন, খেলুন। জিততে হলে ক্যাশ, দিতে হবে 10টা প্রশ্নের উত্তর। ও মা, তাই? একদমই তাই। সত্যি পাবো? আলবাত পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন 1000 টাকা। আমিও খেলবো। আমি করবো আপনাকে সহজ প্রশ্ন 10টা। সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 100 করে 1000 টাকা। নমস্কার, আমি শুভ আর আপনারা দেখছেন 10এ হাজার। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ দমদমের প্রমোদ নগরে। কি হলো? 10এ হাজার কেমন লাগে? দেখতে থাকুন রঙিন টিভিতে 10এ হাজার। শুরু করছি আজকের এপিসোড। চলুন দেখে নেবো আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। চলে আসুন। নমস্কার। নমস্কার। কি নাম? মমতা ব্যাপারী। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না। দেখা যাক। প্রথম প্রশ্ন, ময়ূর কোন দেবতার বাহন? 10 সেকেন্ড সময়। হ্যাঁ, কার্তিক। শিওর? লক করলাম। বলছে কার্তিক। সঠিক উত্তর কার্তিক। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয় প্রশ্ন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন ফলের বিজ্ঞানসম্মত নাম? 10 সেকেন্ড সময়। আম। ভেবে বলুন। আম। লক করবো? সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। হাসি দেখুন। 3 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 3 নম্বর প্রশ্ন হলো, রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কে হন? রথীন্দ্রনাথ ঠাকুর ছেলে। লক করবো? প্রশ্নটা ছিল রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কে হন। উত্তর দিয়েছেন ছেলে। সঠিক উত্তর ছেলে। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। দুটো পরপর 3টে প্রশ্নের সঠিক উত্তর, হ্যাট্রিক। পেয়ে গেল 300 টাকা। 4 নম্বর প্রশ্ন, মিশর দেশটি কোন নদের পাশে গড়ে উঠেছে? নীল নদের তীরে। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। ব্রিলিয়ান্ট। নিয়ে নিন 100। খুব ভালো খেলছে। কোন জামা গায়ে পরা যায় না? 1 2 3 4 5 6 7 8। পাজামা। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। क्या बात, দারুণ, হাততালি হোক। শ্রীকান্ত উপন্যাসটি কে লিখেছিলেন? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6। একবার বলো। শ্রীকান্ত উপন্যাসটি কে লিখেছিলেন? 5 6। শরৎচন্দ্র। শিওর? লক করবো? আন্দাজে বলো। আন্দাজে বললে? আন্দাজে উত্তর দিয়েছে, উত্তরটা দিয়েছে হচ্ছে শরৎচন্দ্র। কি মনে হয়? সঠিক উত্তর শরৎচন্দ্র। ব্রিলিয়ান্ট, খুব ভালো খেলছে। 7 নম্বর প্রশ্ন, কোন সবজির চোখ আছে? এই রে এই রে আনারস। আনারস। 1 2 3 4 5 6 7 8 9 9। কোন সবজির চোখ আছে? চোখ আছে। 9 9 9 1 9 2 9 3 9 4 9 8 9 9 10। উত্তরটা হলো আলুর চোখ আছে। আরে আলুর চোখ আছে। দিয়ে দিন 100। আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন,
মত অনুযায়ী সোজা আঙ্গুলে কি ওঠে না? হ্যাঁ, ঘি। আরে লাভলি, পেয়ে গেলে 100 টাকা নিন। 9 নম্বর প্রশ্ন, পল্টুর মায়ের 2 ছেলে, বড় ছেলের নাম লালটু হলে ছোট ছেলের নাম কি? পল্টু। পল্টুর মায়ের 2 ছেলে। আরে বুঝিয়ে দিচ্ছে, পল্টুর মায়ের 2 ছেলে। 100 টাকা নিয়ে নেন, সব টাকা নিয়ে নিচ্ছে। রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোটামুটি কত টাকা নিয়েছেন? 700। 700 টাকা। লাস্ট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটিস চিংড়িকে বলতে বলতে দিয়ে দিয়েছে ভিড়ের মধ্যে থেকে। এই যে মিষ্টির প্যাকেট, টাকাগুলো দিন, ধরছি 30 সেকেন্ড সময়, প্যাকেটটা তৈরি করতে হবে। ইওর টাইম স্টার্ট নাও। পারবে কি মনে হচ্ছে? পারবে? জনতা এক্সাইটেড হয়ে পড়েছে। 30 সময়। আরে লাভলি, এবার চিংড়িকে আমরা পরীক্ষা করতে পাঠাবো এটা হয়েছে কি হয়নি। চিংড়ি বলো। চিংড়ি বলে দিয়েছে, নিয়ে নাও। এই যে আপনার টাকা, 100 টাকা নিয়ে নেবেন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কত টাকা হলো? 900 বলছে। 900 তো হয়নি, 800। কি করবেন 800 টাকা দিয়ে? কি হাসছে 800 টাকা পেয়ে? কি করবেন 800 টাকা দিয়ে? কেমন লাগলো 10,000? থ্যাংক ইউ সো মাচ। পেয়ে গেছি আমাদের পরের পার্টিসিপেন্টসকে, চলে আসুন। নমস্কার। নমস্কার। কি নাম? মাম্পি বেরা। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখি কি হয়। প্রথম প্রশ্ন, আষাঢ় মাসের পরের মাস কি? শ্রাবণ মাস। আরে লাভলি, 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয় প্রশ্ন, কোন নদের পাশে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদের পাশ সিংলা। লক করি? বলছি 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9 9 5 9 7। কোন নদের পাশে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। উত্তরটা হলো সিন্ধু নদের তীরে। উনি বলেছেন সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিয়ে দেবো 100। নিয়ে নেন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 3 নম্বর প্রশ্ন হলো, দর্পনারায়ণ পুততুণ্ডু কোন সাহিত্যিকের ছদ্মনাম? গেল 1 2 3 4 5 6 7 8 9 9। জানি না। উত্তরটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দিয়ে দিন 100 রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্টে। 4 নম্বর প্রশ্ন হলো, কোন দেবতাকে দেবাদিদেব বলা হয়? মহাদেবকে। লাভলি, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে। এটা টাচ করে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান। এই যে বলুন। উচ্ছে। হ্যাঁ, উচ্ছে। উচ্ছে করলা বলা হয় এটাকে, কিন্তু ছোট সাইজটা হচ্ছে উচ্ছে। আচ্ছা, এটা করলাই। চোখটা খুলুন, ভুল বলেছেন। ভুল। লাভলি, উচ্ছে। নিয়ে নিন আপনার আগের 200। করলা, উচ্ছে ছোট নিয়ে নিন 100। 6 নম্বর প্রশ্ন হলো, ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? 1 2 3 4 5 6 7 8 9 9 5 9 7 9 9 10। টাইমস আপ। কেউ পারবে? কে পারবে? উত্তরটা হলো ক্রিকেট। পারলেন না, 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিন। পদি পিসির বর্মি বাক্স কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 9 9 9 9 5 9 7 9 9 10।
উত্তরটা হলো লীলা মজুমদার। পারলেন না, দিয়ে দেবেন 100। 8 নম্বরে চলে যাবো আমরা। 8 নম্বরে আছে টাং টুইস্টার। টাং টুইস্টারটা কি? কাঁচা পেঁপে, পাকা পেঁপে। 10 বার। 10 বার। ইয়োর টাইম স্টার্ট নাও। কাঁচা পেঁপে পাকা পেঁপে, 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 কাঁচা পেঁপে পাকা পেঁপে। লাভলি, নিয়ে নিন 100। চেনা বামনের কি লাগে না? হইতে লাগে না। আরে লাভলি, পেয়ে গেল 100, নিয়ে নিন। শেষ প্রশ্ন। আমি কাঁচা থাকতে সবুজ, পেকে গেলে লাল, কিন্তু আমি খেতে খুবই ঝাল। লঙ্কা। নিয়ে নিন 100। ফাটাফাটি, ফাটাফাটি। কত হলো? 400। কি করবেন 100 টাকা দিয়ে? ওই তো খরচ। আরে খরচ কি করবেন? খরচ সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। এইটুকুর মধ্যে যা হয় আর কি। কেমন লাগলো 10,000? ভালোই লেগেছে মোটামুটি। 400 টাকার দিকে দেখে ভালোই লেগেছে, কিন্তু তেমন খুশি হইনি আর কি। কেন? আর একটু হলে ভালো হতো। নিয়ে চলে যান, দিয়ে দিন তাহলে। নিয়ে চলে যান। তো এইটা দিয়ে দিলে কি 10,000 ভালো লাগবে? কি নাম? কমলা গোস্বামী। আরে কত টাকা জিতবেন? দেখি, আমরা তো কোনোদিন খেলিনি, এই প্রথম। প্রথম প্রশ্ন, 7 আর 5 যোগ করলে কত হয়? হ্যাঁ শিওর? লক করলাম 12। সঠিক উত্তর 12। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নগেন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। সাপ ও মই কোন খেলায় থাকে? সাপ আর মই লুডুতে। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন নগেন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্ন, মুক্ত কোন প্রাণীর শরীরে পাওয়া যায়? ঝিনুকে। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100। নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। বাড়ির কাছে আরশিনগর গানটি কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 10। সঠিক উত্তর লালন ফকির। ঠিক। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। প্রবাদ অনুযায়ী অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। হাসি দেখুন। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। 6 নম্বর আছে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসের কথা শুনতে শুনতেই চিংড়ি দিয়ে দিয়েছে আমার হাতে সূচ আর সুতো। সূচ আর সুতোটা ধরুন, এটা দিন। 5 সেকেন্ড সময়, তার মধ্যে সূচে সুতো পড়াতে হবে। রেডি? হাতটা এরকম করো। ইয়োর টাইম স্টার্ট নাও। 1 2 3 4 5। আমি এমনি চোখে দেখি না চশমা ছাড়া। হয়ে গেছে? লাভলি, লাভলি, দারুণ। তুমি নাও, এ নিন আপনার আগের টাকা, সূচ আর সুতোর টাকা 100 টাকা। হাসি দেখুন। 7 নম্বর প্রশ্ন, কোন দেশে মানুষকে খুঁজে পাওয়া যায় না? 1 2 3 4 5 6 7 8 9 9 9 5 9 7 9 9 10। বল। লাভলি, সন্দেশে মানুষকে খুঁজে পাওয়া যায় না, বা নিরুদ্দেশে অনেক আছে, দিয়ে দিন। 8 নম্বর প্রশ্ন, টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে, কলকাতার কাকুলি কাকাকে কহিল কাকা, কাক কেন কাকা করে? একবার বলে নেবেন। কাক কেন কাকা করে? না, কলকাতার কাকুলি কাকাকে কহিল কাকা, কাক কেন কাকা করে? অত বলতে পারবো না আমি। পারলো না, পাস দিয়ে দিল। না, একই। আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, মণিহারা ও সমাপ্তি, এই 3টে গল্প নিয়ে সত্যজিৎ রায় একটি সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটির নাম কি?
10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9 10। পারেনি, টাইমস আপ। উত্তরটা হলো 3 কন্যা। দিয়ে দিন 100 টাকা। কত টাকা আছে? আর 100 আছে। আর 100 আছে। শেষ প্রশ্ন আছে, যদি ঠিক উত্তর দেয় আর 100 পাবে, যদি ভুল উত্তর দেয় টাকা দিয়ে বাড়ি চলে যাবো। 100 টাকা দিয়ে বাড়ি চলে যাবে। লাল কেল্লা কোথায় অবস্থিত? দিল্লি। শিওর? তাহলে জোরে বলুন। দিল্লি। সঠিক উত্তর দিল্লি। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কত টাকা হলো? 200 টাকা। কি করবেন 200 টাকা দিয়ে? 200 টাকা দিয়ে কি হয়, কি করবো? কিচ্ছু হয় না, মাছ কিনে খাবো, আর কি করবো? মাছ কিনে খাবে। নমস্কার, নমস্কার, কি নাম? সোনু দাস। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন ফসল থেকে আটা তৈরি হয়? গম। আরে লাভলি, সঠিক উত্তর। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আর চলে গেল 100 টাকা। দ্বিতীয় প্রশ্ন, চা তৈরির প্রধান উপকরণ কি? চা পাতা। লাভলি, পেয়ে গেল আরো 100। নিয়ে নিন 3 নম্বর প্রশ্ন, সিনেমা দেখা হয়? হ্যাঁ। প্রশ্নটা হলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমায় কোন অভিনেতাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরে লাভলি, লাভ ইউ বন্ধুরা। নিয়ে নাও 100 টাকা। পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। লাগলে পেয়ে গেল 100। ভালো খেলছে। 5 নম্বর অ্যাক্টিভিটিসের জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, হাতে চলে এসছে আমার এটা। গন্ধ শুকে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান, 10 সেকেন্ড সময়। গন্ধ শুকে বলুন এটা কি। 1 2 3 4। লক করবো? লক করলাম। চিংড়ি ঠিক বলেছে, কারেক্ট আছে। চোখটা খুলুন, নিয়ে নাও চিংড়ি। এই যে আপনার আগের টাকা, জিওর টাকা 100 টাকা। লাভলি। বাংলার কোন বাঁধের পাশে বঙ্গপালপুর রিভার ফরেস্ট অবস্থিত? মুকুটমণিপুর। লাভলি, क्या बात। নিয়ে নিন 7 নম্বর। 7 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। ডি আর এ। গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে একটা শব্দ বেরোবে। শব্দটা কি? দুটো ছবি থেকে দুটো ছবিকে মেলালে একটা শব্দ বেরোয়। শব্দটা কি? ডি আছে, ডি দিয়ে হচ্ছে এটা কি? প্যান। এটা প্যানের ডি আছে আর এ আছে, এ হবে। তাহলে শব্দটা কি? এটা মিনিংফুল শব্দ হবে। 1 2 3 4 5 6 7 8 9 9 5 9 7 9 8 9 9 10। প্যান ডিএ, পান্ডা। আচ্ছা। পারেনি, 100 টাকা নিয়ে নেবো। খুব ভালো খেলছিল, খুব ভালো খেলছিল। 8 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 8 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? মৈষী দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন 9 নম্বর প্রশ্ন, কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়? ভারতকে। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100। নিয়ে নিন। আমরা চলে যাব 10 নম্বর। 10 নম্বরে আছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। পাকা আম কাঁচা আম, পাকা আম কাঁচা আম। কি বলতে হবে বলছি? বলেন কি? 10,000 দেখে, 10,000 দেখে। বাঘার বাড়ি বাবার গাড়ি। একবার বলে নিন। বাঘার বাড়ি বাবার গাড়ি। ইওর টাইম স্টার্ট নাও। বাঘার বাড়ি বাবার বাড়ি গাড়ি। বাঘার বাড়ি বাবার বাড়ি। বাঘার বাড়ি বাবার গাড়ি। বাঘ। হয়নি, হয়নি। দিয়ে দেবেন 100। কত টাকা হলো? 1 2 3 4 5 6 600। 600। কি করবেন 600 টাকা দিয়ে? দেখা যাক কি করি। বলুন আমাদেরকে। মেলায় যাবো। কেমন লাগলো 10,000? ভালো। লাভলি। কত টাকা দিয়ে দিলাম আজকে? কেমন লাগলো আজকের এপিসোড? 10,000
করাতেও আসতে পারে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সব দেওয়া আছে। ডাকুন, ফোন করুন, মেসেজ করুন, আমাদের ডেকে নিন আপনার এলাকায়। শেষ করছি আজকের এপিসোড। টাটা, ভালো থাকবেন। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000